চাট মশলার আলু পুর দিয়ে টক দই দিয়ে দই ফুচকা ঘরে বানানো, যদি একবার এভাবে বানিয়ে খান আর কখনো বাইরের ফুচকা খেতে ইচ্ছা করবেন না। তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চলুন দেখা যাক আমি কিভাবে বানালাম। নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে একটু সাদা লবণ দিয়ে দিলাম, এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে একটু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু চাট মশলা। এখানে চাট মশলাটায় কিন্তু ঘ্রাণটা ভালো আসে, একটু মরিচের গুঁড়া। আর চাট মশলাটা না দিলে কিন্তু ফুচকার ঘ্রাণটা ভালো আসে না। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, কিছু শসা কুচি। আর এই ফুচকার মশলাই কিন্তু এগুলো দিলেই কিন্তু ভালো লাগে। একটু ঘ্রাণ আলা লেবুর রস দিয়ে ভালো করে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আর এই পুরটা তৈরি করতে কিন্তু এই মশলাগুলো না দিলে কিন্তু তেমন একটা স্বাদ হয় না, ভালো লাগে না। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি বা ডিম গ্রেট করে দিতে পারেন সিদ্ধ করে, আমি এগুলি দিলাম না। আর ফুচকার মধ্যে যে মশলাটা ছিল ওই মশলার থেকে একটু মশলা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন কিন্তু ঘ্রাণটা সত্যিই অনেক ভালো বের হয়েছে। তো আপনারা এভাবে ঘরে বানিয়ে, বাইরের থেকে না কিনে বানিয়ে পিওর ফুচকাটা খেতে পারেন। বাইরে কিন্তু অনেক ধুলা বালি ময়লা উড়ে, এটার থেকে এই ঘরে বানানো ফুচকা খেতে কিন্তু যেমন ভালো এবং স্বাস্থ্যসম্মত। তো ফুচকার মধ্যে আমি ফুচকাটা আগেই ভেজে নিয়েছি, আর এই ফুচকার মধ্যে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। সব ফুচকার মধ্যে আমি পুরগুলো দিয়ে দিব। আর এভাবে করে যদি আপনারা ঘরে একবার বানিয়ে খান আর বাইরের থেকে কখনো খেতে ইচ্ছা করবে না, বাইরের ফুচকা হয়তো আপনাদের কাছে মজাও লাগবে না। তো আমার ফুচকাগুলোর মধ্যে পুর ঢুকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঘরে একটু টক দই ছিল, ওটা আমি একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে টক দইগুলো দিয়ে দিচ্ছি। আর টক দই দিয়ে এই ফুচকাটা খেতে অসম্ভব মজার হয়। ঘরে বানানোই এই তেঁতুলের সস, এই তেঁতুল সসটাও অসম্ভব মজার ছিল, খেতে অসম্ভব ভালো লাগছে। তো তেঁতুলের একটু সস দিয়ে দিলাম। আর তেঁতুল সসটা দিতে দিতে আমার মনে হয় আমার জিভেই জল চলে আসছে। আর এখানে দিয়ে দিলাম কিছু চানাচুর, এটা আমার স্কুন থেকে কিনা চানাচুরগুলি দিলে একটু মুসমুসে খেতে কিন্তু ভালোই লাগে। আর এই চানাচুর দিয়ে দই ফুচকাটা খেতে অসম্ভব মজার। আর এই ফুচকাটা যদি আপনি বাইরে কিনতে যান অনেক টাকা নেবে, তার চেয়ে ঘরে বানানো পিওর খাবারটা খাওয়াই তো অনেক ভালো। তো এখানে দিয়ে দিলাম কিছু আবার শসা কুচি দিয়ে আমি এখানে উপরে আবার একটু এই দই দিয়ে দিব। আর দই দিয়ে কিন্তু ফুচকাটা খেতে অনেক ভালো লাগে। তো আমার ফুচকাটা বানানো হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে রাখবেন, এভাবে বানিয়ে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।